রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। আর মা যশোদা খুব খুশি। মাকে চিন্তা করছে এটা আমার ছেলে, আমি যত খুশি মারবো, দুষ্টামি করবি। ব্রহ্মা তো ওদিকে অবাক হচ্ছে, স্বয়ং ভগবানকে মারছে, ও তো লীলাটা বুঝতে পারছে না। অনেকক্ষণ ধরে ভেয়া ভেয়া করে কেঁদে ক্লান্ত হয়ে গোপাল যখন ঘুমাচ্ছে, আদৌ ঘুমায়নি, অনেকক্ষণ ধরে নড়ছে না, মা যশোদা ভাবলেন ঘুমিয়ে পড়ে। গোপাল ঘুমিয়েছিস? গোপাল আর কিচ্ছু বলে না, মনে মনে চিন্তা করে আগেরবার বলছি দেখে তুমি যা মেরেছো, আর এবার কিছু বলছি। গোপাল ঘুমিয়েছিস? গোপাল 3 বার বলার পরে যখন আর কোনো শব্দ হচ্ছে না, মা যশোদা আশ্বস্ত হল। যশোদা দরজা আবজে দিয়ে নন্দ রাজার কাছে চললেন মন্দালয়, আর গোপালের ওই ঘরের বাতি কমিয়ে দিলেন লণ্ঠন। গোপাল ঘুমাচ্ছে, জানলার দিকে তাকিয়ে দেখছে অদ্ভুত রজনী, চাঁদ উঠেছে, আমাকে তো যেতে হবে তাদের কাছে। জানলা দিয়ে কৃষ্ণ পালিয়ে চলে গেলেন চোরের মতো। ভগবান কি? ভগবান হচ্ছে চোর। চোর ভগবান, তিনি ভক্তের কাছে চুরি করেন। আসলে তার চুরি করার কোনো প্রয়োজন নেই, তবুও তিনি ভক্তের প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে চুরি করে থাকেন। বৃন্দাবনে যে কৃষ্ণ চুরি করতেন, এটা কি আদৌ চুরি করতেন? ব্রজগোপিনীগণ দরজা খুলে রেখে তুলসী পাতা যমুনার জল দিয়ে নিবেদন করে রাখতো গোবিন্দার নম বলে। গোবিন্দ কখন আসবে? আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো গোপাল চুরি করতে আসছে, ওই যে আসছে, ওই যে ঢুকছে, ওই যে ঢুকছে। যেই ঢুকেছে, যেই খাচ্ছে, অমনি গিয়ে হাতে হাতে নিয়ে যাচ্ছে যশোদার কাছে। আসলে কি এটা ভগবানের লীলা? ভগবান আনন্দ দিচ্ছেন ব্রজগোপীকে, আনন্দ সাগরে নিমজ্জিত করেন। দামোদর অষ্টকমে বলছেন এটা হচ্ছে কৃষ্ণ লীলা। ভগবান লীলা পুরুষোত্তম কৃষ্ণ যখন গেলেন পালিয়ে ওই বনের ভেতর, দেরি হয়ে গেছে আজকে। রাধারানী অনেকক্ষণ ধরে কুঞ্জ সাজিয়ে বসে আছে। রাধারানীর তো খুব অবস্থা খারাপ, কারণ এত বাদিনীর চোখ আড়াল করে তাকে বনে আসতে হয়েছে লুকিয়ে লুকিয়ে। ওদিকে সবকিছু ঠিক করে আবার এদিকেও ঠিক রাখতে হবে। রাধারানী এসেছে, তাই মনে আজ বড় দুঃখ হচ্ছে। মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই অন্য কারো ঘরে কৃষ্ণ ঢুকেছে। বৃন্দাবনে সখীদের অভাব নেই, যারা আমাকে দেখতে পারে না তারা কুঞ্জ সাজিয়ে বসে থাকে, আর তাদের কুঞ্জে কৃষ্ণকে নিয়ে যায়, কৃষ্ণও চলে যায় সখী। ললিতা বিশাখাকে মনের দুঃখ করে কৃষ্ণ বলছে, এমন সময় কৃষ্ণের দুপুরের ধ্বনি হচ্ছে, গোবিন্দ আসলেন কেশর কুঞ্জে। কেশর সুখদানন্দ কুঞ্জে যখন এসেছে কৃষ্ণ, ব্রজগোপীর মধ্যে ললিতা প্রখরা সখী উঠলেন দাঁড়িয়ে। কি এতক্ষণে তোমার আসার সময় হলো? আমার রাধারানী কখন থেকে তোমার জন্য বসে আছে। হ্যাঁ, এই তোমার প্রেম ভালোবাসা, এই তুমি আমাদের ভালোবাসো। কার ঘরে ঢুকেছিলে? লম্পট দুশ্চরিত্র। এমন করে কৃষ্ণকে গালাগালি করতে লাগলে। আর কৃষ্ণ কি করছে? চুপ করে মাটির দিকে তাকিয়ে আর মুচকি মুচকি হাসছে। ওই গালাগালি শুনতে, লম্পট দুশ্চরিত্র এগুলো শুনতে কৃষ্ণের খুব ভালো লাগছে। ব্রহ্মা অবাক হয়ে গেলেন। সামান্য গোয়ালিনীগণ ভগবান যে গালাগালি করছে, আর ভগবান তার প্রতিক্রিয়া করছে না, আর মৃদু হাসছে। যখন শিশুপাল কৃষ্ণকে গালাগালি দিল, নিজের পিসির ছেলে হওয়া সত্ত্বেও চক্র দিয়ে শিশুপালকে বধ করেছিল। তাহলে এখন কেন করছে না? বুঝতে পারলেন না ব্রহ্মা। ব্রহ্মা সারাদিন রাত্রি পরীক্ষা করার পরে পরের দিন কৃষ্ণকে আবার পরীক্ষা করার জন্য
যখন গোষ্ঠে গেছে, গোষ্ঠে গিয়ে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, গরু চড়ছে, আর সখাগণ বনের ভিতরে খেলাধুলা করছে, এমন সময় কৃষ্ণের ওই 24 জন সখা নবলক্ষ ধেনুকে চুরি করে ব্রহ্মা বৃন্দাবনে একটি গুহার ভিতরে নিয়ে গিয়ে প্রবেশ করিয়ে রাখলেন। আর কি করলেন? আর বড় একটা পাথর দিয়ে মুখ বন্ধ করলেন, দেখি তুমি কেমন হবে। এই বলে নিজের ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে দেখছেন আরেকজন ব্রহ্মা বসে আছে পদ্মাসন আলোকে, দাড়িটাকে আটকে দিলেন। আপনি কি? আমি তোমার প্রভু ব্রহ্মা। আমাদের প্রভু তো দেখেন পদ্মাসন আলো করে সরস্বতীর সঙ্গে গল্প করছে, বসে আছে। আপনি তো দাদা ব্রহ্মা, তাকে দেখতে সত্যি তো আমার থেকেও গায়ের জ্যোতি বেশি, আমার জ্যোতি হয়ে যাবে। তখন আর ব্রহ্মার গায়ে অঙ্গে কোনো শ্রী জ্যোতি নেই, সুন্দর জ্যোতি তার নেই। দেবতাদের যে কথা, দেবতাদের চেনা যায় কেমন করে? দেবতাদের গায়ে একটা জ্যোতি আছে। যেমন চন্দ্রের দিকে তাকাবে, চন্দ্রের নিজস্ব জ্যোতি আছে, সূর্যের নিজস্ব জ্যোতি আছে। এরা দেবতা, প্রত্যেকটা গ্রহের নিজস্ব একটা আলো আছে। এরা দেবতা, সমস্ত দেবতাদেরই আছে। কিন্তু ব্রহ্মার কখন আর নিজের কোনো জ্যোতি নেই, তিনি জ্যোতি হারিয়েছেন। আর দাড়িগণ বললেন হয়তো কোনো অসুর হবে। ব্রহ্মা ছদ্মবেশটা ধারণ করেছে, কিন্তু আলোটা জ্যোতিটা আনতে পারেনি। মার মার বলে নিজের চাকরেরাই, এতদিন যাদের পুষে রেখেছে ব্রহ্মা, তারাই প্রতিক্রিয়া করলেন ব্রহ্মার উপরে, ব্রহ্মাকে মারতে গেলেন। ব্রহ্মা তো অবাক হয়ে গেল, এই ঘটনা হলো কি? আমি ব্রহ্মা, আমি এতদিন তাদের দারোয়ান করে রেখেছি চাকরি দিয়ে, আমাকেই মারতে আসছে, দেখি আমার শক্তি। হাত তুলেছে ব্রহ্মা, অস্ত্র ধরার জন্য কোনো অস্ত্রই হাতে আসে, কারণ উনি ব্রহ্মণত্ব হারিয়ে ফেলেছে। পদত্যাগ বলেন না, কি বলে, কৌল হয়ে গেছে। এখন তো ব্রহ্মা কান্নাকাটি করতে আরম্ভ করল, আমার কি হবে? হয়তো তোমাকে পরীক্ষা করতে গিয়ে আমার এই সর্বনাশ। ধ্যান করে জানলেন, দেখি কি হলো ঘটনা। দেখলেন হ্যাঁ, কৃষ্ণ আরেকটা ব্রহ্মা পাঠিয়ে এসে আচার খেয়ে বললেন বৃন্দাবনে কৃষ্ণ হে বলি यथापि ते देवो पदं भुजे तद प्रसादमिसानुग्रहति एवहि रमापि तत्रं भगवनमहिमनः न चारुणि गोपी चिरं विचिन्नः दीपादीपो रसन्तरमग्रभेत्ता दीपायते विप्रविभेत समानधर्मा हस्तदिव्ययत सुतय विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि। ब्रह्मार स्तव কৃষ্ণের প্রতি এইখানে ব্রহ্মা বলছে, আমি তোমায় চিনতে পারিনি, তুমি যে সেই অনাদিরাদি সর্বদেবের দেব, আমি একটা দেবতা ব্রহ্মা, সৃষ্টিকর্তা বিধাতা, কিন্তু আমি ব্রহ্মত্ব আসন তোমার থেকে পেয়েছি, এটা আমি ভুলে গেছি। আমি তোমার কাছে ঋণী, এটাও ভুলে গেছি। কেমন ঋণী জানো? একটা সুন্দর উদাহরণ দিচ্ছে, দীপা দীপ রসন্তরম অগ্রভেত্তা দীপায়তে বিপ্রবিভেতু সমান ধর্মা হস্ত দিব্যায়ত সুতয়া বিভাগী গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যেরকম দীপাবলির রাত্রে আমরা অনেক দীপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, কিন্তু যখন প্রদীপ দিয়ে সাজাই আমাদের বাড়ি, তখন প্রথমে একটা বাতি জ্বালিয়ে, সেই বাতিটার থেকে প্রদীপগুলো ধরে ধরে আগুন নিয়ে নিয়ে প্রত্যেকটা প্রদীপ জ্বালিয়ে দিই। প্রত্যেকটা প্রদীপ সেই প্রথম দীপটার কাছে ঋণী, কারণ তার কাছ থেকে জ্যোতি লাভ করে। আর ব্রহ্মা এত সুন্দর কৃষ্ণকে ভোলানোর জন্য কথা বলছে, সেই প্রথম দীপ বা জ্যোতিটা হচ্ছে তুমি। দীপা দীপ রসন্তরম অগ্রভেত্তা, অগ্রভেত্তা দীপ তুমি। দীপায়তে বিপ্রবিভেতু সমান ধর্ম, তোমার থেকে আমরা প্রত্যেকে সমানভাবে জ্বলে উঠি। তাই তুমি অনাদিরাদি গোবিন্দ। হে প্রভু, এবার আমাকে কৃপা করো, আমি তোমায় বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। কৃষ্ণ বললেন, ব্রহ্মা, তোমার আমার থেকে জন্ম, আমার পুত্র তুমি, তাও তুমি আমায় চিনতে পারলে না। শোনো, যে যেমন কর্ম করে আমি তাকে তেমন করি। কর্মেন্দ্রাধিকারস্তে মা ভবিষ্যৎ করাচন। এখন যদি তোমাকে মাফ করে দিই, তোমার কর্মের ফল যদি তোমাকে না দিই, তখন জগৎবাসী আর শাস্ত্রের ঋষিগণ লিখবে যে নিজের পুত্র ব্রহ্মার জন্য ভগবান ব্রহ্মাকে শাস্তি দেবে। কিন্তু আমি তো এটা করতে পারবো না। আমি কর্মফল দাতা, যে যেমন কর্ম করবে তাকে আমি তেমন ফল দেব। তাই ব্রহ্মা, এই কর্মের ফল তোমাকেও ভোগ করতে হবে। তুমি আমার 24 জন সখার 9 লক্ষ ধেনু গরু চুরি করে
গরু চোর তুমি? হায় ব্রহ্মা, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, গরু চোরের ঘরেই জন্ম হোক তোমার। এই পাষণ্ড কলিযুগে জবনের ঘরে জন্ম হবে। জবন কাকে বলে? যে কৃষ্ণ বিরোধী তাকে জবন বলে। মুসলমানদের কোনো কথা ছিল না তখন, কথাটা হচ্ছে জবন। কাল জবন বলে একজন ছিল। জবন কাদের বলে? যারা কৃষ্ণকে মানে না তাদের জবন। তোমার জবনের ঘরে জন্ম, যাও কলিযুগে জবন তুলে। তখন ভগবানের পা ধরে কান্না। ভগবান বললেন, আমার স্তব পাঠ করেছো, তাই তুমি 3টে বর প্রার্থনা করো আমার। কিন্তু তোমার কর্মের ফল যেটা বলেছি সেটাই হবে। ব্রহ্মা প্রথম বর প্রার্থনা করলেন কৃষ্ণের কাছে, হে প্রভু, আমি যেখানেই জন্ম হোক না কেন তোমার ভক্তি যেন ভুলে না যায়। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তুমি আমার ভক্তি নিয়ে জন্মাও। দ্বিতীয় বর প্রার্থনা করো, তোমার নাম যেন কখনো ভুলি, সদাই যেন আমার বদনে তোমার নাম থাকে। ভগবান বললেন, তথাস্তু। আমার শেষ বর প্রভু, যেদিন তোমার নাম করতে করতে ওই দেহ ছেড়ে যাব, সেদিন তুমি আমায় কৃপা করে দর্শন করো। তোমাকে দেখতে দেখতে আমি ওই লোক পরিত্যাগ করে আবার ব্রহ্মলোকে আসবো। ভগবান বললেন, তথাস্তু। বলে নিয়ে ভগবান বলছে, এ কি বর চাইবে ব্রহ্মা? তোমায় দর্শন দিতে গেলে তো কলিযুগে আমার কোনো অবতার নেই, আমি তোমায় দর্শন দেবো কি করে? আমি তো যখন তখন যেখানে প্রকট হতে পারি না, আমার তো একটা নিয়ম আছে, তুমি তো জানো। প্রভু, আমি তা জানি না। আমি তো বর চেয়েছি আর তুমি তথাস্তু বলে দিয়ে দিয়েছো, এবার তুমি যা। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে প্রচ্ছন্ন অবতারে আমি শ্রী গৌরাঙ্গ হয়ে কলিযুগে অবতীর্ণ হব। তুমি হবে জবন হরিদাস, আর আমি হব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শেষের দিনে তোমায় আমি এই আমার চৈতন্য মূর্তি দর্শন করি। চৈতন্য মানে জ্ঞান, জ্ঞান সত্তাকে বলে চৈতন্য। সেই মূর্তি দর্শন করি, তোমায় আবার উদ্ধার করব। এই জন্য কলিযুগে সেই কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য আর সেই ব্রহ্মার হরিদাস ঠাকুর। কোন হরিদাস ইনি? ইনি হচ্ছেন জবন। কেউ কেউ বললেন ব্রাহ্মণের ঘরে জন্ম আর পালিত হয়েছিল জবনের ঘরে। কেউ আবার বললেন ও জবন হরিদাস, ও জবনই হরিদাস। শাস্ত্র কি বলছে? প্রকৃত প্রমাণ্য শাস্ত্র, বৈষ্ণব জগতের মাথার মুকুটমণি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, সেখানে বলছেন জবন হরিদাস। জবনের ঘরেই জন্ম। বাবার নাম হাবিউল্লাহ মিয়া, মায়ের নাম ফাতেমা বেগম। তাদের পুত্র ছিল, নাম তার হারেস। এই হারেস জন্মের পরেই মাতা পিতার মৃত্যু হয়। ছেলেটা ঘুরে ঘুরে খেত, আর ওই বরদানের কারণে নাম ভুলেনি, কৃষ্ণ নাম করত ছোট্টবেলা থেকে। যখন একটু বড় হলো, কথা বলতে শিখলো, প্রথম কথা বলে হরি কৃষ্ণ নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন, এই তার বদনের নাম। তুই এসব নাম কোথা থেকে শিখলি রে? আমাদের এই জবন পাড়ায় তো কেউ করে না। জানি না, আমার একাই মনে আসে এগুলো বলিস না, যদি মৌলভী সাহেব শোনে তোর জিভ ছেড়ে দিবে। তা জানি না জিভ ছিড়বে কিনা, কিন্তু আমার বলতে ভালো লাগে, আমি বলি। অনাথ শিশু হিন্দুদের হরিনাম করে, যখন একটু বড় হলো তাকে ডেকে নিয়ে মৌলভী সাহেব বোঝালো, তুই আমার এখানে আসবি মাদ্রাসায় পড়াশোনা করতে, আর এখানে এসে কোরআন পাঠ শিখবি, হাদিস শিখবি। ওগুলো কি আসবি তো? বলে হ্যাঁ। ওখানে যায়, গিয়ে পেছনে বসে বসে সব শোনে কি করা। যখন একটু ছুটি হয়, ছেলেদের ডেকে নিয়ে বলে, চল আমরা নতুন খেলা দিই। সেটা আবার কি খেলা? হরি বলবি আর হাততালি দিবি, দেখবি কি আনন্দ। এখন ওই মুসলমান ছেলেদের একসাথে করে হরি বলে আর হাততালি দেয়, লাফালাফি করে, হরি বল হরি বল হরি। মৌলভী সাহেব দেখলে তো মহাবিপদ। এ যদি জমিদার শোনে, জমিদার বাবু যদি শোনে, তাহলে তো আমার বিপদ হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে। আবার বুঝিয়ে বললেন, না শোনাতে মাদ্রাসা থেকে বার করে দিলেন, যা তুই আর আসবি না, কথা শুনবি না। যখন আসবি, আবার একটু বড় হলো, দেখতে হিন্দুদের হরিনাম করে বেড়ায়। জমিদার একদিন ডেকে মৌলভী সাহেব জানালে, তাকে বোঝালেন, তোর নাম হারেস, তুই হিন্দুদের হরির নাম করিস কেন? তুই আল্লাহর নাম কর, খোদার নাম কর, তুই নামাজ পড়।
আগে হরি নাম তো আমি করতে চাই না, কিন্তু নাম আমায় ছাড়ে। কি জানি কি করে আমার মনে আসে, আমি একা একাই হরি বলি। আমি জানি না কেন বলি, বললে কি হয় তাও জানি না, বললে হরি বললে কি ফল হয়, হরি নামের কি ফল, আমি এগুলো কিছু জানি না মৌলভী সাহেব, তবুও হরির নাম করি। জমিদার সাহেব, তবুও কেন জানি না বলতে ভালো লাগে, তাই কৃষ্ণ বলি, তাই হরি বলি। ও এই ব্যাপার, তুই নামাজ পড়। আমি তো নামাজই করি। নামাজ কথার অর্থ হচ্ছে ঈশ্বরের নাম করো আজ। তাহলে হরির নাম কি ঈশ্বরের নাম নয়? আমি কি ঈশ্বরের নাম করছি না? আপনি ভেবে বলুন। সঙ্গে সঙ্গে জমিদার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। এ তো বুঝবে না আমাদের কথায়, নিয়ে যাও পান্ডুয়ার বাইশ বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করো, সিপাহীদের 4টাকে দিয়ে পাঠিয়ে দেবেন, যা নিয়ে যায়। এ ভালো কথাই শুনবে না, ভালো কথায় কাজ হবে না। কয়েকটা চাবুক পড়ুক, তখনকার হরি কোন দিক দিয়ে পালিয়ে যাবে তখন বুঝতে পারবে না। নিয়ে গেলেন পান্ডুয়ার 22 বাজারে, নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে, কিশোর তখন, কিশোর মানে কি 13-14 12 বছর, আর ফর্সা টুকটুকা ছেলে, দেখতে কি সুন্দর, ব্রহ্মার অবতার, তার অঙ্গে জ্যোতিটা আছে, দেখলে পরেই মনে হয় সাধারণ মানুষ। শঙ্কর মাসের চাবুক দিয়ে বেত্রাঘাত করতে আরম্ভ, বেত মারতে মারতে রক্ত বেরোতে বেরোতে মাটি রক্তে কাদা হয়ে গেল, তবু হরির নাম ছাড়ে না। একটা বাজারে মারলে মানুষ মরে যায়, 22টা বাজারে ঘুরে ঘুরে বেত্রাঘাত করলো পান্ডুয়া নগরকে, তবুও কিছু হলো না। এই তোমার ভেতরে এত মার কে সহ্য করবে? তোমার ভিতরে কি সেই হরি আছে? না আল্লাহ আছে, না খ্রিস্টানের গড আছে, না কোনো পীর? তুমি তোমায় মেরে আমরা অপরাধ করছি না তো, ভয় পাচ্ছি না? হরিদাস ঠাকুর জগন হারেস হেসে বললেন, না দেখো, যদি শিশু মায়ের বুকে লাথি মারে, মা কি তাকে কোল থেকে নামিয়ে দেয়? না বাবা কোলে নিলে, বমি কোলে দিলে বাবা কোল থেকে ফেলে দেয়। তোমরা তো আমার সন্তানের মতো, হ্যাঁ, তুমি তো আমার ছেলের মতন বয়সী, এই জন্যই তো বললাম তোমরা আমার সন্তানের মতো। সত্যি তুমি মহান। না জানি আমরা কত অপরাধ করছি, না জানি তুমি কোন পীর। এত মার কে সহ্য করে? একটা বাজারে মারলে চিৎকার করে মরে যায়, তোমার গায়ে চাবুক মারি একটা শব্দ বেরোয় না, শুধু বলো হরি বল হরি বল। তবে কি তোমার ভেতরে সেই হরি এই মার সহ্য করছে, এই চাবুকের বাড়ি সহ্য করছে? বলো হারেস, আমাদের অপরাধ হচ্ছে না? হারেস বললেন, না না। মৌলভী সাহেব দেখতে আসলেন, ওকে কিছুই তো হয়নি, আরো মারো। সিপাহীদের বললেন, দেখো, যদি প্রাণে না মারতে পারো কিংবা হরি নাম ছাড়াতে পারো, দুটোর মধ্যে হয় মারতে মারতে মেরে ফেলো, সবাই দেখো হরি নাম করলে কি হয়, আর নাইলে তোমাদেরই গর্দান, তোমাদেরকে শুলে চড়াবো নয়, ফাঁসি দেবো নয়, গর্দান নেবো, এই বুঝে কাজ করো। উনি তো আদেশ দিয়ে চলে গেলেন, এরা তো ভয় পেয়ে গেল। 4 জন সিপাহী কি করবে তখন? তারা নিজেরা আলোচনা করছে, আমরা না একে মারতে পারবো, এ নিশ্চয়ই কোনো পীর হবে। হাত জোর করে ক্ষমা চাইছে, আমাদের ক্ষমা করে দাও, দেখো আমাদের গর্দান যাবে, বউ আছে বাচ্চা আছে, তারা কি খেয়ে বেঁচে থাকবে, আমার এই দুঃখ। হারেস বললেন, দেখো আমার দুঃখের কথা তো হরিকে জানাই, আমি তো আমার দুঃখ জানানোর জন্য হরি নাম করি না। আমি কি আমার দুঃখ জানানোর জন্য হরির নাম করি? তাই তো আমার দুঃখ আমি হরিকে জানাই, কিন্তু তোমাদেরই দুঃখের কথা আমি হরিকে জানাই। দেখি হরি কি বলে। আরে সমাধিস্থ হলে অজ্ঞান হয়ে গেল, ওরা ভাবছে মরেই গেল নাকি, নাকের সামনে হাত দিয়ে দেখছে। কিছুক্ষণ পরে আবার চৈতন্য হল, কি হলো? বলে আমার হরিকে জানালাম। শোনো, এইভাবে মারতে পারবে না, খন্ড খন্ড করো যদি যায় মনোপ্রাণ, তথাপি না আমি ছাড়িব ধরি সুদামাখা হরি না। বারবার বলবো, হাজার হাজার বার বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমার হরি নাম ধরাতে পারবে।
তাহলে তুমি আমাদের করুণা করো। হাত জোর করাতে হরি। হারেশ বললেন, আমি সমাধিস্থ হচ্ছি, আমি হরিকে জানিয়েছি আমি দেহ ত্যাগ করব তোমাদের সুখের জন্য, ভগবানের সৃষ্টি করা জীবের জন্য আমি নিজ প্রাণ কিছুক্ষণের জন্য তখন নিজের প্রাণ ত্যাগ করব। যোগেশ্বর, মহাযোগেশ্বর প্রায় ছচ্ছন্দে মনোরম। কবিরাজ গোস্বামী লিখেছেন, যোগেশ্বর যেরকম ভীষ্ম ছিল পিতামহ, নিজের ইচ্ছায় মৃত্যু, হরিদাস ঠাকুরেরও তাই ছিল, নিজের ইচ্ছায়। মহাযোগেশ্বর প্রায় ছচ্ছন্দে মনোরম, উনি নিজে নিজে প্রাণ বায়ুকে বাইরে বের করে দিলেন। আমাদের কটা প্রাণ আছে জানেন? 5টা। সমনায় স্বাহা, উদানায় স্বাহা, ব্যানায় স্বাহা, শোষণায় স্বাহা, এরকম 5টা প্রাণ আছে। পঞ্চ প্রাণ যাকে বলে। 2টা একটা বের করে দিলে মানুষ মরে যায়। অনেক সময় 2টা একটা শরীর থেকে ত্যাগ হয়ে যায়, তখন কমায় যায়, তখন নিস্তব্ধ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, পিঠ লেগে যায়। 5টা যখন একসাথে বেরিয়ে যাবে তখন সে মৃত। পঞ্চপ্রাণকে যোগ সাধনার দ্বারা একসাথে বের করে দিলেন হরিনাম করতে। দেহ একেবারে নিথর, চাবুকের রক্তে মাখামাখি, হাত দিয়ে দেখলেন ভর্তি। জমিদার বাবু আর নেই, তখন কি করবে? নিয়ে যাও। হিন্দুদের হরিনাম করতে করতে মরেছে, শ্মশানে নিয়ে গিয়ে। শ্মশানে ঢোকাতে দিলেন না হিন্দুরা। জগনের ছেলে কেন আমাদের শ্মশানে ঢোকাবে? শ্মশান অপবিত্র। তাহলে কি করবে? মুসলমানের ছেলে গোরস্থানে নিয়ে যাও, কবরখানায় নিয়ে যেতে ওরা ঢোকাতে দিল। আমার নানির কবর, আমার দাদির কবর, তার পাশে ওই কাফের যে রাখবো? কখনো না। মিয়াগুলো ঢোকাতে দিল। এখন দেহটা নিয়ে এরা কি করবে? 4 জন শিবা দিয়ে গানের জলে ভাসে, জলে ফেলে দে, ওই কুমিরে টুমিরে ছিঁড়ে খাবে, ওই ওর ফেলে দিলেন জলে। জলে ভাসতে ভাসতে পদ্মা হয়ে যমুনায় উজানে এসেছে। শান্তিপুরে যখন অদ্বৈত প্রভু ভোরের বেলা এসো মদন গোপাল বলে ফুল তুলসী ভাসিয়ে স্নান করছে, এমন সময় দেখলেন একটা মৃতদেহ ভেসে যাচ্ছে, কিন্তু হরির নাম হচ্ছে। যদি মৃতদেহ হয় তাহলে হরির নাম হবে কি করে? আবার মৃতদেহ যদি না হয় জলে কখনোই ভাসে না। কি অদ্ভুত ব্যাপার! দেখি তো কি আশ্চর্য হয়ে অদ্বৈত সামনে গিয়ে দেখলেন একটা যবনের বাচ্চা। যবনের বাচ্চা হরির নাম তুলে নিয়ে আসলেন উপরে। আশ্চর্যজনক ব্যাপার, দেখি তো কে এটা। অদ্বৈত আচার্য কানে হরির নাম দিতে জিহ্বায় নাম হচ্ছিল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তবে নিশ্চয়ই কোন কৃষ্ণ ভক্ত। দেখো, কৃষ্ণ ভক্তকে চেনা তো এইভাবে যায় না। চেনা যায়? কৃষ্ণ ভক্তকে চেনা যায় যার মুখে শুনি কৃষ্ণ নাম, জানিবে তুমি সেই বৈষ্ণব। বৈষ্ণব চিনিবে কেমনে? বলছে যার মুখে সদাই কৃষ্ণ নাম, যাকে দেখলেই কৃষ্ণ নাম আমাদের বদনে আসে। বৈষ্ণব দেখলে কি হয়? আমাদের নিজেদের বদনে আসে। জয় নিতাই, হরি বল, রাধে রাধে। যারে দেখে মুখে আসে কৃষ্ণ, মহাপ্রভু বলেছে, তারই জানিবে বৈষ্ণব, সেই হচ্ছে বৈষ্ণব। এ তো কৃষ্ণ নাম করছে, আর এর কৃষ্ণ নাম শুনে আমার বদনে কৃষ্ণ আসছে। না জানি কোন বৈষ্ণব। আরে বৈষ্ণব চিনিতে না রে দেবতার শক্তি। শক্তি মানে শক্তি। দেবতারাও বৈষ্ণবকে চিনতে পারে না। চিনবে কি করে? ছদ্মবেশে যদি এসে থাকে কোনো দেবতা। অদ্বৈত আচার্যের মনে সংশয়, তাই কানে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম দিতেই চৈতন্য ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। আমি কে? আমি কোথায় আছি? আপনি কে? আমি এটা একটা শান্তিপুর বাবলাতলা, আমি অদ্বৈত আচার্য। এ কি আপনি আপনি আমাকে ছুটছেন কেন? আমাকে ছোঁবেন না, আমি জবন। আমাকে স্পর্শ করলে গঙ্গা স্নান করতে। আপনি আমাকে স্পর্শ করছেন কেন? তোমার মুখে কৃষ্ণ নাম, তুমি জবন হবে কোথা থেকে? জবন কখনো কৃষ্ণ নাম করে না। জবন তাকে বলে যে কৃষ্ণ বিরোধী, নাম বিরোধী, তাকে জবন বলে। তুমি জবন হবে কি করে? জবনের আকার ধরলেই ভাই তো কেউ জবন হয় না। সাধুর আকার ধরলেই তো কেউ সাধু হয় না। হয়? রাবণ তো সাধু হয়েই আসছিল সীতাকে। সত্যি কথা কি বলেন তো? রাবণ চিন্তা করলো সবচেয়ে সহজ একটা বুদ্ধি, সীতাকে হরণ করার যদি সাধু সাজায়।
ভালো করে সাধু সাজবো, তিলক টিলক দিয়ে তারপর যায় দাঁড়াবো সীতার কাছে। সীতা তো আমার দেখে বুঝবে না, সাধু জ্ঞানে প্রণাম করবে, আর সাধু যা বলবে সীতা সাই শুনবে। তখন আমার সীতাকে হরণ করতে শুরু। 10 মাথার রাক্ষস রাবণ ভীষণ ভয়ঙ্কর মূর্তি ধরলেন এক সিদ্ধ পরমাত্মা সাধু। ভগবতী ভিক্ষাং দেহি, ডাকলেন মা বলে। মা বলে না ডাকলে কাজ হবে। ভগবতী মানে মা, ভগবতী মানে পার্বতীর সমান, ভবা মানে শিব, আর ভবানী বা ভগবতী মানে পার্বতী, মানে জগন্মাতা। হে মা, ভিক্ষাং দেহি, আমাকে কিছু ভিক্ষা দাও। ঘরে ছিল ফলমূল, উনি মাথায় ঘোমটা দিয়ে সীতা ফলের ঝালি নিয়ে বাইরে আসলো, কিন্তু ওখানে লক্ষণ রেখা কাটা আছে। যাওয়ার সময় লক্ষণ রেখা দিয়ে গেছে। বৌদি, তুমি কিন্তু এই রেখার বাইরে কোনো মতেই যাবে না, পৃথিবী উল্টে গেল, কথা দাও আমাকে যাবে না। সীতা বললেন ঠিক আছে, কথা দিলাম। এই জন্য গন্ডির ভেতরেই দাঁড়িয়ে ভিক্ষা দিচ্ছে। আর রাবণ চিন্তা করলেন এই অগ্নিকুণ্ডে আমার ফেরানো বা সীতাকে এখান থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, এই জন্য বাইরে আসতে হবে। আমি তো কোনো গন্ডির ভেতর থেকে ভিক্ষা নেব না। ভিক্ষা দেওয়ার নিয়ম আছে কি? চালের নিচে ঘরের ছাঞ্চায় ভিক্ষা দিতে নেই, খালি আকাশের নিচে গিয়ে ভিক্ষা দিতে হয়। কেন বলে? এই জগৎ, সূর্য, পবন এগুলো সাক্ষী যে আমি কাউকে কিছু দান করলাম, নিয়ম আছে। গন্ডির ভেতরে থেকে ভিক্ষা দিতে। তো এখন ওই গন্ডি পার করে আসো মা, তবে আমার ভিক্ষা দাও, তবে আমি নেই, নইলে আমি অনাহারে ফিরে যাই তোমার ঘর হতে। আর অনাহারে সাধু ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ। তোমার ঘরে যদি কেউ আসে কোনো বৈষ্ণব, তুমি যদি তাকে খালি হাতে ফিরিয়ে দাও, তাহলে তোমার সর্বস্ব পুণ্যি সে হাতে করে নিয়ে চলে গেল, তোমার সমস্ত সুকৃতি নষ্ট হয়ে গেল। সাধু তোমার ঘরে এসে কিছু গ্রহণ না করে চলে গেল, মানে তোমার সর্বস্ব, সর্বপুণ্যি সব শেষ হয়ে গেছে। এই জন্য খালি হাতে তো ফেরানো যাবে না। সীতা চিন্তা করতে লাগলেন গৃহস্থের ধর্ম। এই জন্য সাহস করে একটু বাইরে গিয়ে যখনই দিবে, সাধু হতে উগ্রমূর্তি দশমাতা রাবণ হয়ে গেল। আর সীতার বা হাতটা ধরে ডান হাতে টানতে টানতে নিয়ে চললেন পুষ্পক বিমানে চড়িয়ে। রাবণ হাহা করে চিৎকার করতে করতে সীতা তখন কি করলেন? ওই ডান হাত দিয়ে, বা হাত তো ধরেছে রাবণ, ডান হাত দিয়ে দিয়ে নিজের গয়না ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলেন, যে এটা অনুসরণ করে আমার রাম আমাকে বাঁচাতে। যখন জটায়ু দেখলেন যে ওই সীতাকে নিয়ে যাচ্ছে, তখন জটায়ু রাবণের উপরে আক্রমণ করলেন। রাবণ তখন নিজের তরোয়াল বের করে জটায়ুর একটি ডানা দিলেন, জটায়ু পড়ে থাকলো মাটিতে। যখন রাম লক্ষ্মণ অনুসরণ, ওই গয়না অনুসরণ করতে করতে সে এগিয়ে যাচ্ছে, তখন জটায়ু সব বলে দিলেন, কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, কি ব্যাপার। এই জটায়ু হচ্ছে দশরথ রাজার বন্ধু ছিল। জটায়ু কিন্তু পক্ষীরাজ, মানে পাখিদের রাজা। দশরথ ছিল তখনকার রাজা। কত ঘটে। আজ জবন হয়ে সেই ব্রহ্মা জন্মগ্রহণ করেছে। আমায় স্পর্শ করো না, আমায় স্পর্শ করলে গঙ্গা স্নান করতে হবে, আমায় স্পর্শ করছে। যার মুখে কৃষ্ণ নাম, দেবতা চিনিতে না রে, বৈষ্ণবকে দেবতারাও চিনতে পারবে না। জানি তুমি কোন বৈষ্ণব, আমার দরজায় আমায় পরীক্ষা করছো, অদ্বৈত আচার্য বলছে। না না, আমি বৈষ্ণব নই, আমি জবন, আমি বৈষ্ণব। তোমার নাম কি, তোমার বিবরণ কি বলো? তখন সব খুলে বলবে হারেশ। আজ হতে আর তোমার নাম হারেশ নয়, এমন সুন্দর হরি নাম যার বদনে, তুমি হলে হরির দাস। আজ হতে তোমার নাম হবে হরিদাস। যাও, এগুলো এগুলো সব জলে গঙ্গায় ভাসিয়ে আমি বস্ত্র দিচ্ছি, এই শ্বেত বস্ত্র পরে আসো। তখন ওই সাদা কাপড় পরে এবার গঙ্গার মাটি দিয়ে দিল, দাদা সঙ্গে তিলক করলেন, তিলক শিখিয়ে দিলেন, কেশবায় নম, দামোদরায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাথ, ত্রিবিক্রমায় নম, সব শিখিয়ে দিলেন অদ্বৈত আচার্য। বললেন আচার্য গুরু হরিদাস অদ্বৈত হরিনাম করতে লাগলেন। এই হরিনাম করতেন 3 লক্ষ, উচ্চস্বরে 1 লক্ষ, আর বাচিক মানসিক। জপ কয় প্রকার? জপ হচ্ছে 3 প্রকার। কি কি? আমরা তো সবাই বলেন তো কি কি জপ?
জপ যে প্রকার ভেদ, 3 প্রকার জপ আছে। 3 প্রকার জপ কি? একটা হচ্ছে কায়িক, মানসিক, বাচিক আর উপাংশ। 3 প্রকার জপ। উপাংশ, মানসিক আর বাচিক। মনে মনে জপ, এটাকে সর্বশ্রেষ্ঠ। ঠিক ঠিক যে মনে মনে জপ করে সে কিন্তু সর্বশ্রেষ্ঠ। সহজিয়াদের একটা কথা আছে, কথাটা কি জানেন? মালা জপে শালা, গড় জপে ভাই, অন্তরে যে জপে তার বলিহারি জপ। সহজিয়াদের কথা যদিও শাস্ত্রের সঙ্গে মিল নেই, কিন্তু 3 প্রকার জপ আছে শাস্ত্রে। একটা হচ্ছে মানসিক জপ, সর্বশ্রেষ্ঠ, মনে মনে হরির নাম জপ। তোমার মন থেকে যেন হরি কখনো না দূরে। যারা উচ্চ মার্গের সাধক তারা কর্ম করছে, অন্তরে জপ করে যাচ্ছে। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি না সংশয়। এই মনে মনে জপে সিদ্ধি লাভ তাড়াতাড়ি হয়, ভগবান তাড়াতাড়ি তার কাছে মনে মনে। আর একটা আছে বাচিক। বাচিক মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম রাম। বাচিক মুখে বলছে। উপাংশ জপ, জপ 3 প্রকার। নেচে নেচে হরির নাম করে জপ করা, এ তো বাবু জীবনে দেখি নাই। নবদ্বীপের ব্রাহ্মণ নিমাইকে বল, নিমাই যে এ জপ কোনখান থেকে আনলো, কোন শাস্ত্রে পাইলো নিমাই? কোথাও থেকে নিমাই জপ করে? ইষ্ট গোষ্ঠী করতে পারে। জপ হচ্ছে 3 প্রকার শাস্ত্রে বলেছে। এই জপ কোথায়? বৈষ্ণবরা তখন বলছো জানো না তুমি? হরিনাম সংকীর্তনই তো সার। একদিন শ্রীবাস ঠাকুর বললেন ব্রাহ্মণদের, এই হরিনাম সংকীর্তনই সার। নিমাই তো তাই করছে। শাস্ত্র পড়ে দেখো না ভাই, ভাগবত হচ্ছে সর্ববেদের সার, পঞ্চম বেদ নিরালা। সেই পঞ্চম বেদের সারে ব্যাসই তো বলছে, সুখী তো নিজের মুখে বলছে। তার কথা কি তোমরা মানো না? সুখ থেকেও তোমরা বলো সুখ কি বলেছে? নাম সংকীর্তন যস্য সর্ব পাপ নাশ। যেখানে নাম সংকীর্তন হয় উচ্চস্বরে, সেখানে আর কোনো পাপ বিরাজ করতে পারে। তাহলে নিমাই কি ভুল করছে? তখন চুপ হয়ে যাবে। তোমরা কত পণ্ডিত, তোমরা কি ব্যাস শোকের থেকেও বড় পণ্ডিত? ব্যাস শোকের কলমকে ভুল প্রমাণিত করতে চাও, নিমাইকে ভুল বলো? তখন চুপ হয়ে যাবে। এই যে হরিনাম সংকীর্তন উচ্চস্বরে, এটা শাস্ত্রেই আছে, শাস্ত্রেই বলেছে। মহাপ্রভু যে দিলেন বলিসন্তরণ উপনিষদে হরির নাম আছে, হরে রাম হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। আর প্রভু তাই নিয়ে এসছেন এই নাম সংকীর্তন, সেখানে আর কোনো পাপ বিরাজ করতে পারে না। 3 প্রকারে জপ করতেন হরিদাস ঠাকুর। সেদিন থেকে আরম্ভ করলেন, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে জীব উদ্ধার করতে লাগলে। বনে বনে ঘুরে বনের মানুষদের হরিনাম শোনাতেন, পশু পাখিদের হরিনাম শুনিয়ে পবিত্র করতে লাগলেন। আর প্রভুকে আসার জন্য বৈষ্ণব পরিমণ্ডল সৃষ্টি করতে লাগলেন এই হরিদাস। আজকে তো দেখতে দেখতে অনেকক্ষণ হলো। এই হরিদাস হচ্ছে পরম বৈষ্ণব ভক্ত হরিদাস। আরেকটা হরিদাস ছিল, 3 জন হরিদাস। এর পরের দিন আবার সেগুলো আমরা শুনবো। এই চৈতন্য চরিতামৃত মধ্যনীলা একাদশ হচ্ছে আস্বাদন সামান্য মাত্র এইটুকুই রইল। আবার প্রভুর কৃপা হলে আবার রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। মুসলমানের